ভালো হয়ে যাবে মন, কানে গোজো হেডফোন। নমস্কার, আমি মানস আর তোমরা দেখছো ম্যাগনেটিক জোন। সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি কাজে, আর আমার লালপরীকে নিয়ে। এখন আমি আছি 34 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে চলে যাচ্ছি মুর্শিদাবাদে। তো ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদ, তো কর্মসূত্রেই যাচ্ছি, কিন্তু গিয়ে একটু ঘোরার চেষ্টা করব কাজ বাজ সারার পর। তো রাস্তাটা আমার খুব ভালো লাগে, 34 নম্বর জাতীয় সড়ক, কারণ যখন যাই তখন শুধু চারিদিকের আমি দৃশ্য দেখতে দেখতে যাই, তো ফাটাফাটি লাগে। তো তোমরাও নিশ্চয়ই এই রাস্তাটা ধরে শিলিগুড়ি যাও কেউ কেউ। আর এখন আমি পার করছি বেথুয়া ফরেস্ট। গাড়িতে হালকা করে মিউজিক বাজিয়ে দিয়েছি, উড়ু উড়ু মন। আর গাড়িতে গান হচ্ছে, চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনও যে স্কুলে পড়ি, কবজির জোরে আমি পারবো না হতে আমি রোমিও, তাই দুপুরবেলাতে ঘুমিও। তো দেখতে দেখতে চলে গেলো পেট্রোল পাম্প। এখান থেকে গাড়ি বললো খিদে পেয়েছে, তার জন্য খাবার আমি ওকে দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণে, যাতে আমি সেই খাবারে মানে ও খাবে আর আমি যেন একদম মুর্শিদাবাদ ঘুরে আমি আমার বাড়িতে ফিরে চলে আসতে পারি। আর ঠিক এইখানটাই হয়েছে পলাশির যুদ্ধ। আমি এখন পলাশি পার করছি, আর নিজের দেহটাকে ফেলে দিয়েছি, ড্যাশবোর্ডে পা তুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে, একদম আরামদায়কভাবে আমি এগিয়ে চলেছি আমার গন্তব্যস্থলে। সামনে একটা বাস যাচ্ছে, বাসটা যাচ্ছে পুরো শিলিগুড়ি। তো রাত্রেবেলা শিলিগুড়ি বাসে করে যেতে খুবই ভালো লাগে, কিন্তু এখন দিনের বেলা, আর আমি তো যাচ্ছি মুর্শিদাবাদ গাড়ি করে। তো তার জন্য সেইটা স্বপ্ন দেখতে দেখতে যাচ্ছি যে কবে আবার বাসে করে শিলিগুড়ি যাব। ওহো কি সুন্দর! আর দেখতে দেখতে পৌঁছে গেলাম বহরমপুর। এখানেই আমার প্রধান কাজ সেরে দুপুরের লাঞ্চটা করে নেব। লাঞ্চে কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আলু ভাজা, সাদা ভাত, পাঁপড় ভাজা, মুসুরির ডাল, একটা শাক ভাজা আর একটা তরকারি, আর এখানে রয়েছে উচ্ছে ভাজা। তো খুব সুন্দর গরমের পক্ষে এই খাবারটা। আর এখানে এসছি এখন, যেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ড্রাগন ফলের বাগান। তো খুবই সুন্দর লাগছে, আমার জীবনে প্রথম সামনে থেকে ড্রাগন গাছ দেখা সৌভাগ্য এই সময়টাই হয়েছে। আর ইচ্ছা ছিল যে মুর্শিদাবাদে ঘুরে দেখব, তো নবাবের দেশে পা দিয়ে দিয়েছি, হাজারদুয়ারির পথে এগিয়ে চলেছি। তোমরা রাস্তাটা দেখে অনেকেই চিনতে পেরেছো, কারণ কি সবাই প্রায় তোমাদের হাজারদুয়ারি আসা হয়ে গেছে। তো দেখা যাক যে টাইম আছে এই টাইমে গিয়ে হাজারদুয়ারির গেট খোলা পাই কি না, কারণ কি আমার অনেক দেরি হয়ে গেছে, তো এই সময় বন্ধ হয়ে যায়। আর এই সেই হাজারদুয়ারি। তো ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব পুরোটা ঘুরে হাজারদুয়ারি। তো মনে হয় না কপালে আছে, কারণ কি সবাই বলছিল যে এই সময় বন্ধ হয়ে যায়। তো যেই ভয়টা আমি পাচ্ছিলাম, তো সেই ভয়টাই পুরো একদম হয়ে গেল ঠিক, কারণ কি আমি যেটা ভয় পাই সেটাই হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ব্লগ দেখতে থাকো।